নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা আপনার সামনে জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি বা এনার কথায় জোড়া হয়েছে সমস্ত তুলে ধরবো। হয়তো থাম্বেল বা স্ক্রিন দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কোন কাড়া মালিকের সামনে রয়েছি। তো সরাসরি কাড়া মালিকের কাছ থেকে দু চার কথা জানবো বা বলার জন্য অনুরোধ করবো। এনার কাড়ার এখন প্রস্তুতি কেমন আছে সেটা আপনার সামনে তুলে ধরছি। আর এরপর ভিডিও শেষে এই কাড়াটার মৌসুম বা প্রস্তুতি কতটা করা আছে বা কতটা বল আছে আপনার সামনে তুলে ধরে বা দেখাবো বা ভিডিওটা দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম জ্যোতি মাহাতো, বেলমায় বাড়ি, পোস্ট অফিস বেলমা, থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন কেমন আছেন? এখন বর্তমানে আমি ভালো আছি। ভালো। তো আপনাদের আসলে মানে আপনাদের গ্রামে ওই মদটা কতটা এখনো চলছে না বন্ধ হয়ে গেছে? না, আমাদের মদটা ওটা একদম টোটালি বন্ধ। আমি দেখেছো মহিলা আমার আসরে যেটা করিয়েছে এটা কোনো আসর সেটা হয়নি। কোনো আসর হয় না। যেটা আমার আসর হয়েছে, মহিলা যেটা করিয়েছে মদ ঢালা ঢালি সব কিছু। আরে ওই ভিডিওটা আমার চ্যানেলে সব থেকে বেশি চলেওছে, 60-70 হাজার চলেওছে, ভিউ হয়েছে ভিডিওটাই। তো যাই হোক, আপনার তো বর্তমানে বানেশ্বর বাবুর সাথে কাড়া পরাজয় করার পর এখন কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন আছে? এখন মোটামুটি প্রস্তুতি ঠিকই আছে, খারাপ নাই। খারাপ নাই, মোটামুটি ঠিকই আছে। তো সেদিন আপনার কাড়াটা কতটা আহত হয়েছিল? টুকু আহত হয়েছিল। ইঞ্জেকশন ফিনজেকশন করেছিল? হ্যাঁ, ইঞ্জেকশন টুকু ট্যাবলেট ম্যাবলেট খাওয়াইছিলি। ইঞ্জেকশন যদি না খাওয়াতে তাহলে যেথায় জোর হবে না, কোথাও মাথাও দিবে নাই। মাঠটি যেটা হয়েছিল না, ব্যাপক মানে ভয়ঙ্কর মার হয়েছিল। সে না, মাছ সেরকম কিছু একটা হয় না। আচ্ছা, তাহলে আপনার কাছে তো বাইরে কোথাও জোড়া হয়েছে শুনেছি। হ্যাঁ, বাইরে জোড়া হয়েছে আমার গলামারা। গলা মারায়? হ্যাঁ, জগদীশ দার আসরে আচ্ছা, ক নাম্বারে? 2 নম্বরে। প্রাইজ কত আছে? প্রাইজ 51,000। 51,000। অফার তো কিছু? ওপার তো পার কোনো না বলা নেই। অফার কোনো নাই? না। আচ্ছা, তো যাই হোক, এখানে পিন্টুদা রয়েছে যে পরিচালনা করে বা ইনাদের হাত থেকে ইনি নিয়ে এসেছে, তো ওনার কাছ থেকে দু চার কথা এবার জানবো। পিন্টুদা নমস্কার। নমস্কার, তো কারা সম্বন্ধে দু চার কথা জানবো, তার আগে একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদার, টোলা মুরাংডি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। তাহলে আপনাদের গ্রাম থেকে এই কাড়াটা নিয়েছে, ওইটাই বটে না? হ্যাঁ, এখান থেকেই আনিছে। আচ্ছা, তো আপনারা রিমোটের এখানে যে লড়াইটা দেখাচ্ছেন ওইটা মনে হচ্ছে আর দ্বিতীয় কোথাও হবে নাই? দ্বিতীয় দেখো, এবার তো সেই এখন তো ওইটার জন্যই তো কাড়াটা আবার একবার জোর করে দেখছে যে কাড়াটার ব্যাপার হচ্ছে। তো এখানে তো আমাদের 12 মিনিটে কাড়াটা হাঁপাড়ি গেছিল আচ্ছা বানেশ্বর বাবুর সঙ্গে। আচ্ছা, তো এই যে বানেশ্বর বাবু আপনাদের এখানে এসে লড়াই দেখাইলো, প্রাইজটা নিয়ে গেল, তাতে আপনি বানেশ্বর বাবু কি বলবেন? বানেশ্বর বাবুকে কি বলবো, মানে আশিস ধন্যবাদ। প্রাইজটা তো লেখার জন্যই আড়া ছিল, আচ্ছা, আর ওই জন্য তো কমেন্টে জোরটাও লিয়াছিল। মানে যেই হবে বড় মানে বীর হবে লাগনিতে। হ্যাঁ, লোকে বলেছিল নাই নিতে পারবে, এইভাবে জোড়া নিতে পারবে কি। আচ্ছা, মানে আপনারাকে যেটা বলেছিল সেটা আপনার করে দেখান নিয়েছেন, হ্যাঁ, যেটা বলেছিল যে বেলমা জোড়া নিতে কমিটি। পারবেন নাই, হ্যাঁ তার উল্টা করে দেখান নিয়েছেন। হ্যাঁ, মানতে তো আরো অন্য কাড়া পড়েছিল, আপনাদের এখানে তো চিনিবাসও নাম নিয়েছিল। চিনিবাস দিয়েছিল, কিন্তু কি করবে, কমেন্টে বলা ছিল না একটা তো আর একটা কাড়াকে জোর দিতে পারবে, একটা কাড়াই, দুটো কাড়াকে তো জোর দেওয়া সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, চিনিবাস বাবু সেখানে জোর পায় নাই, তো আপনি এবার চিনিবাস বাবু যেখানে বড় রেখেছে ওইখানে আপনাদের জোড়া হয়। হ্যাঁ, ওইখানেই জোড়া করেছি। তো আপনাদের এটা মনের মধ্যে কি টার্গেট ছিল যে চিনিবাস বাবুর সঙ্গে তো জোড়া দিতে পারলেনি, না 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 কাড়াটা লাগাবো কোনোদিন? না না, কারো উপরে টার্গেট নেই। উনাকে উয়ার আগে নাম দিয়েছিল ওর গ্রামে, আচ্ছা যখন বংশীবাবু পালিও। আচ্ছা, ওইখানে আপনারা দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিল। তখন আপনাদেরকে দেয়নি? নাই দে। আপনাদের গ্রামে যখন ও লড়াই করেছিলেন উনি দিয়েছিল, হ্যাঁ, ওনাকে দিতে পারেন নাই। না। এরপর উনি বাইরে বড় দিয়েছে, ওইখানে আপনাকে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওটা। তাহলে ওই আসরে যখন আপনারা চান্স পাইছেন, বা আপনাদের তো সবাই জানে যে গায়ে হারা মানে পিলু কাড়াই বলে সবাই, হ্যাঁ, এটা পিলু কড়া উঠেই তো। তো পিলু কাড়াই আপনার একবার মনে আছে কোথায় জিতেছিলেন পিলু কাড়াই? পিলু কড়াই মানিক মাতো সিদ্ধপুর। ওইখানে আপনাদের সবাই পিলু পিলু বলেছিল যে কাড়াটা লাগবে না, নাই ওইখানে লাগে। জিতেছিল। হুম, তো ওই পিলুই আবার মানে কি বলবো গোলা মারায় জোড়া হয়। হ্যাঁ, গোলামরাই জগদীশ দার আসরে। তো যাই হোক, কাড়াটাকে সবাই জানে যে যতটুকু লাগুক মানে জিতুক বা হারুক, হুম, সব জায়গায় মাথা দেয় বা লড়াই করে। নিরাশা করে না। গোলামারা আসলে কি অবস্থা হবে? নিরাশা তো কবু নাই করে, তবে মানে এখন কি বলবে, দাঁড়ায় রাখা জিনিসকে যে এখন তো আগে এখন দেখে নাই, ভিতরে ঢোকা নাই যে লাগবে কি না লাগবে, ওইটা আগের থেকে বলে তো না। তবে আশা করি যে কোথাও পালাই নেই, সেই হিসাব করেই লোক লিখছেও, সবাই কাড়াও লেগা হচ্ছে, লাগবে বলেই তো লেগা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনার মনে করুন ওকে যদি মাথা ফাথা দেয় বা মাথা দিয়ে লড়াই হইলো, তো ম্যাক্সিমাম কিরকম লড়াই হবে? ম্যাক্সিমাম তো বোঝা যাচ্ছে যে দুটাই তো একই সিঙ্গের ঘের। আচ্ছা, আশা করছি যে ওখানে একদম থকাথকিই লড়াই লাগবে। হাফাড়াফাড়ি ওইখানে? তবে যে রইতে পারবে, যে ডানায় বেশিক্ষণ থাকবে তারাই জিতে হবে, হ্যাঁ। যে বা সরবে তাকে তো পরাজয় বলতেই হবে।
এখন চিনিবাস দা তো রিসেন্ট জুত। হ্যাঁ, আর উনিও জিতলো সিদ্ধপুর আসর থেকে, হুম। আর মানিক মাহাতোকে হারাইছে, হ্যাঁ 2 নাম্বারটাকে হারাইছে, আর ইনিও 2 নাম্বারটাকে হারাইছিল। হ্যাঁ জ্যোতি দেয়া, ওই জন্য ওয়াকে আর ওয়ারাকে আর কী বলেছে ভালোভাবে দর্শকগণকে বলবো। আর ওয়ারাকে তো যাই হোক জোড়া দেওয়ার জন্য যেটা মানুষকে বলতে হয়, হুম। এক কথায় যেহেতু জোড়াটাও দিয়েছে আমরা আগে নাম দিয়েছিলি, হুম। জোড়া দিয়েছে আচ্ছা, জ্যোতি মানে দাকে। কোনো ই নেই, মানে যে আজ দিব কাল দিব দিব না এরকম কোনো কথা নাই। না না না, এটা তো ভালোবাসায় লাগাছে না। জ্যোতি দাকে তো জানছেই কেমন ধরনের লোক বটে, ওনার আগে ইয়াদের গ্রাম্য অবশ্য জানাই বটে আগে, তো ওরা ভালোবাসা হিসাবেই দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায় তো করবো নাই, হুম। তো আমরা এখানে শেষ করব। তার আগে তাহলে পিন্টু দা লাস্ট পয়েন্ট, মানে যে আপনাদের কোনো নিয়ম টিয়ম আছে কি? নিয়ম বলতে কি বলবো দাদাকে, আর নিয়ম আর কি বলবো, ও তো পুরানো রসিক, আর নিয়ম বলাটাও খারাপ জিনিস হবে, বুঝতে পারছো? কোনো নিয়ম নাই, বন্ধুত্ব হিসাবে কাড়া লাগবে, আচ্ছা আচ্ছা কোনো চাপ নাই। যে সিস্টেম আছে জেলা কমিটি সেই সিস্টেমেই হবে। আচ্ছা, এখানে তো 3টে কাড়া 51 প্রাইজ, 3টে হ্যাঁ। 1 নাম্বার, হুম। একমাত্র সিরিয়াল থাকছে। হ্যাঁ সিরিয়াল তাহলে আপনাদেরটা আগে হবে না অন্য গিলা? ওটা বলতে পারবো না এখন, কিন্তু নিজের মন থেকে আগে বললে তো পাবে নাই, উনাকে আগে দেওয়া যায় যারা আসর করছে। গোলামারা কমিটি যদি বলে যে না লোক ভালো বড়, তাহলে ওরা চাড়াই দেবে, ওটা ওদের উপর ডিমান্ড করবে। না বলে 3টাই তো 51 আছে, মানে 1 নাম্বার, আর এখানে সিরিয়াল যে হয়তো এটা 2 নাম্বার, হুম। তাহলে ওই হিসাবে বলা ছিল। ওটা গোলামারা কমিটি সিদ্ধান্ত করবে। আচ্ছা, যে দর্শকরা আপনাদের লড়াই দেখার জন্য পাগল, তাদেরকে আপনারা কি বলবেন? ওর আগেই তো ধন্যবাদ আশিস ধন্যবাদ যে মেলাটা দেখতে যাবে গোলামারা কার্তিকের 29-এ, ওই জন্যই ভিডিওটা করা। আচ্ছা আচ্ছা, এরপর এনার কাড়াটার প্রস্তুতিটাও দেখাবো। তো জ্যোতিদার কাছ থেকে আরেক দু কথা জানার চেষ্টা করি। আপনার কোনো বক্তব্য আছে কি পার্সোনাল? একটু বক্তব্য আছে, দর্শক এটাই বলবো, যেমন সেই আমাদের পিলু কাড়া তো, যেমন সবাই একটু লড়াই দেখতে যায়, এই লড়াইটা আর সবাই সহযোগিতা করে, সবাই সবাই সহযোগিতা করে, যদি যেমন মাথা দেয় তাহলে লড়াই হবে কি? লড়াই হবে কি, আর একটু না যেমন হলে যদি সবাই ভং ভং হয়ে যায় তাহলে ভং ভঙে হবে। ভঙ্গ ভঙ্গ হবে, তো দর্শক বলবো যেন সবাই লড়াই দেখতে আসরে যায়। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। এরপর জ্যোতিবাবুর কাড়াটা কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর এনার মৌসুম প্রস্তুতি 12 মাস একই থাকে আশা করি, যেরকম দেখছি প্রথম টু লাস্ট একই আছে। তো কাড়াটা এবার দেখতে থাকুন। নমস্কার।